শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। শীতের মরশুমের প্রথম শাক দেখে নিশ্চয়ই চিনতে পারছো অনেকেই। এটা কি শাক বলো তো? বথুয়া শাক। আজকে নিয়ে দুবার রান্না হবে আমাদের বাড়িতে। আমাদের এখানে এই শাকটাকে কিন্তু অনেকেই ঝিলিমিলি শাক বলে। আমার বথুয়া শাক খেতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা শাক। অনেক বড় বড় কিন্তু শাকগুলো, বড় হলেও অনেকটাই কচি, মানে ক্ষেতের থেকে উঠিয়ে নিয়ে এসেছে এই শাকগুলো। আজকে এগুলো টুকটাক কাজগুলো করব, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমার না কদিন থেকে ভিডিও করার আর ইচ্ছে নেই, মানে ভিডিও করতে ইচ্ছেই করে না আমার। হয়তো কোনো দিন দেখবে আমি হয়তো ভিডিও করাটা ছেড়ে দেব, কারণ আমার এখন মন থেকে অনেকটাই আর ইচ্ছে নেই ভিডিও করার। তাও মানে অনেকেই তোমরা আছো যারা আমাকে ভালোবাসো, আমি কি করি না করি সেটা দেখতে চাও তোমরা। তার জন্য মাঝে মাঝে হয়তো ভিডিও করব আমি, কিন্তু ইচ্ছেটা সত্যি কথা আমার আর এখন ইচ্ছেটা নেই। মানে ইচ্ছে হলে তবেই আমি ভিডিও করব। আর আমি জানি এরকম ভিউসে কোনোদিনও ইউটিউবে কোনো কিছু করতে পারবো না। আর ইউটিউবে আসাটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল আমার একাকিত্ব কাটানোর জন্য কিন্তু আমার এখানে আসা, এই প্ল্যাটফর্মে। এখানে এসে অনেকের ভালোবাসাই পেয়েছি, অনেককে আমি নিজের থেকেও অনেককে ভালোবেসেছি। তো গল্প করতে করতে দেখো শাকগুলো কিন্তু আমার বাছা হয়ে গেল, অনেকগুলোই আছে। আমার ফ্রিজটা যেহেতু ভালো না, তার জন্য কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবো না, আজকেই পুরোটা রান্না করতে হবে। গামলাটা কিন্তু অনেকটাই বড়, দেখে বুঝতে পারছো কি না জানি না, তো অনেকটাই বড়। আর শাকগুলোও কিন্তু অনেকটাই আছে। আমরা যেহেতু 4 জন, তার জন্য কিন্তু অতটা লাগবে না। যদি বেঁচে যায় কালকের জন্য রেখে দেব। মানে ফ্রিজের আমার যেহেতু আইসে ঠান্ডাটা হয়, আর নিচে তো কোনো কিছুই নেই, ঠান্ডা হয় না, রাখি না কোনো কিছু। তার জন্য বেশি বেশি সবজি নিয়ে এলে কি হয় বলো তো বন্ধুরা, সবজিগুলো না নষ্ট হয়ে যায়। প্রতিদিনকার সবজি প্রতিদিনই খেতে হয়। আর এদিকে দেখো কতগুলো মূলো নিয়ে এসেছে এখানে। বললামই তো তোমাদেরকে, জমির থেকে ওঠানো সব জিনিস, একদম টাটকা জিনিস। এগুলোকে এখন ধুয়ে রাখবো, কারণ প্রচণ্ড মাটি আছে গোড়াতে। শাকগুলোকে আলাদা করে রাখবো আর মূলোগুলোকে আলাদা করে রাখবো। বিনা সারে হয়তো এই শাকগুলো ভালোই আছে দেখতে, তো প্লাস্টিকে রেখে দেব, বাইরেই রাখি আমি। এগুলোকে সব ধুয়ে টুয়ে তারপর বাইরে রেখে দেব। কাল থেকে না প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ। তার জন্য কিন্তু আমি চাদরটা পরে আছি, নয়তো এই সময় কাজ করার সময় আর কি আমি চাদরটা পরি না। আজকে ঠান্ডা লাগছে, আকাশটা যেহেতু মেঘলা। ভোরবেলার দিকে বিদ্যুৎও চমকিয়েছে আর কি, চমকাচ্ছিল, তার জন্য কিন্তু ঠান্ডাটা পড়ে গেছে। আর পাহাড়ে হয়তো বরফ পড়েছে, তার জন্য কিন্তু ঠান্ডাটা লাগছে। ইউটিউবে মানে আমার ভিডিও করার ইচ্ছেটা অতটা নেই, তার কারণ ভিউজ আসে না। আর এগুলো করে কি হবে, ভালোই লাগে না আমার এখন আর করতে। চ্যানেলটা যেহেতু 1 বছর হয়ে গেছে, তার জন্য কিন্তু আরও মন উঠে গেছে আমার। ভিডিও করতে গেলে মানে বারে বারে ক্যামেরাটা অন করতে হয় কাজের মধ্যে, তারপরে কোথাও ঘুরতে গেলেও কিন্তু শান্তি নেই, গিয়ে ভিডিও অন করতে হয়, কেমন যেন একটা লাগে। তার মধ্যে ভিউজ না থাকলে তো আরও ইচ্ছে হয় না, ভিউজ হলে তবুও ভিডিও করতে ইচ্ছে হয়। দেখো মোটামুটি আমার কিন্তু শাকগুলো আলাদা করা হয়ে গেল মূলোর থেকে। এখন মূলোগুলো ধুয়ে নেব। এগুলো হচ্ছে বাড়তি কাজ। এটা কিন্তু লাই শাক, শাকগুলো একদম ছেঁড়া ছেঁড়া, অতটা ভালো না। মূলোগুলো ধোয়া হয়ে গেছে আমার, এখন এগুলো বাইরে দিয়ে দেব, হাওয়াতে শুকিয়ে যাবে। আমি ভিডিও করি
আমার ইউটিউবে কয়েকজন শুধু বন্ধুদের জন্য, যারা আমার জন্য অপেক্ষা করো, যে বন্ধু কেমন আছে সেই খোঁজটা নেওয়ার জন্য, তাদের জন্যই আমার করা। তা না হয়তো আমি কবে ভিডিও ছেড়ে দিতাম। অনেক দিন পর পর কিন্তু আমি ভিডিও দেই তোমাদেরকে, বেশি ভিডিও করি না, অনেক দিন পরেই দেই। যখন মনে ইচ্ছে হয় ভিডিও দেওয়ার তখনই কিন্তু আমি ভিডিও দিই তোমাদের, তা না হলে আমি ভিডিও দিতে চাই না। এখানে দেখো এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে। তাই মানে মূলগুলো এই পাশে দিয়ে দিলাম, ভিজে যাবে যদি জোরে বৃষ্টি হয়। রাস্তাটা দেখে বুঝতে পারছো তোমরা, একটু ভেজা ভেজা। রাস্তাটা কিন্তু বেশি দিন হয়নি, নতুন বানিয়েছে, তার মধ্যেই কিন্তু রাস্তাটা এখন ভেঙে গেছে মোটামুটি। বৃষ্টিটা হওয়াতে কিন্তু ভালো হয়েছে, গাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। অনেক দিন থেকেই বৃষ্টি হয়নি, ধুলো বালিতে একদম নোংরা হয়ে গেছিলো, আজকে কিন্তু একদম পরিষ্কার লাগছে। আর এখানে নতুন আলু এনেছে, কালকে এনেছিল নতুন আলু, তো ওগুলোকে আমার বর এখানে ঢেলে রেখেছিল, এই কাজটা আমাকে করতে হয়নি। তো এখন নিয়ে যাব কতগুলো ঘরের মধ্যে, কারণ ধুয়ে রাখবো, অনেক মাটি আছে তো আলুগুলোতে, তার জন্য মানে সব কিছুই একেবারে নিয়ে এসছে, মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু মাটি আছে। এগুলো কালকে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, এখন দেখো সব ঢাকনা উড়ে চলে গেছে। রাস্তাগুলো রাস্তা এসেছে বলে আমি এখন কিন্তু দরজা খুলে দিয়ে আবার ব্যালকনিতে আসলাম। এখন এগুলো সব ঢেকে রাখবো, আবার রাতে যদি হাওয়া দেয় তাহলে কিন্তু আবার সব উড়ে যাবে। দেখো কাঠ দিয়ে চাপা দিয়ে রাখি তবু কিন্তু উড়ে যায়, এতটা হাওয়া হয় আমাদের এখানে। যারা এই জায়গাটায় আসবে কোনোদিনও ঘুরতে, তারা কিন্তু শীতের দিনেই আসবে, কারণ শীতের দিনে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর যেহেতু পাহাড়ে বরফ পড়ে, তো দেখতেও খুব ভালো লাগে। মানে এখানকার ওয়েদারটা খুবই সুন্দর, অন্যরকম। মানে হাওয়া যদি দেয় তাহলে কিন্তু ঠান্ডা লাগে, আর হাওয়া যদি না দেয় তাহলে কিন্তু ঠান্ডাটা ঠিক লাগে না। আর পাহাড়ে বরফ পড়লেই ঠান্ডাটা লাগে, এরকম একটা ব্যাপার। তো আলুগুলো দেখো বেছে নিয়ে এলাম, এখন এগুলো কিন্তু ধুয়ে নেব, কারণ অনেকটাই মাটি আছে। মোটামুটি অনেক দিনের আলু নিয়ে এসছে, এখানে সব জমির থেকে নিয়ে এসছে, ভালোই হয়েছে। আলু থাকলে কিন্তু চিন্তা থাকে না, অনেকটা চিন্তা কমে যায়, কারণ আলু দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করা যায়। আর আলু যদি 1 কেজি 2 কেজি করে আনে না, কয়েকদিন পর পর শেষ হয়ে যায়, আর বলতে থাকি আলু নেই আলু নেই। আর এখন আর চিন্তা নেই, আলু যেহেতু চলে আসছে, এখন যে কোনো আইটেমই রান্না করা যাবে। তো আজকে মনে মনে ভাবছিলাম যে আলুর পরোটা বানাবো। সকালে ভাত বানিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত আর কি, ওটা খেয়ে আমার ছেলে স্কুলে চলে গেছে। তো আলু আছে সেদ্ধও করা, আর হচ্ছে ভাতও আছে, আর আমি আটাও মেখে রেখেছি। তো এখনও যে সকালের যে ব্রেকফাস্টটা, সেটা কিন্তু ওদেরটা আমি করিনি, আমার ছেলেরটা খালি করেছিলাম। আর তো তোমরা শুনতেই পেলে যে ভাস্তা চলে এসছে, ও এখন খাওয়া দাওয়া করে চলে যাবে। দেখো বৃষ্টিটা কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, ঠান্ডাটা এই জন্যই লাগছে। এখানে দেখো গাছের পাতাটা ছেঁড়া, হয়তো পাখি ছিঁড়ে ফেলেছিল, কারণ এখানে তো আর কেউ আসবে না। তো এখানে দেখো আজকে আলুর পরোটা বানাবো বলে অল্পই আলু ছিল, সেটাকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি। আর ভাত আছে এখানে, আমার ভাস্তার জন্য ভাত বানিয়েছিলাম, ও ভাতটা খেতে পছন্দ করে সকালে, তার জন্য। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু আমার বরের জন্য আটা মাখা আছে, রুটি বানাবো এখানে। আর ভাতটা আমার আর ভাস্তার হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু ভাবলাম এখন যেহেতু একটু সময় আছে, তাহলে সে করে নিই, আলুর পরোটা বানিয়ে নিই। তার জন্য কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি, এখন আলুর পরোটা বানাবো। আমার সব পরোটার থেকে বেস্ট লাগে কিন্তু আলুর পরোটা খেতে। অনেক কিছু পরোটা হয়, বানাই অনেক কিছু, তবে আমার আলুরটাই বেস্ট লাগে। এখানে দেখো পরোটা ভাজা শুরু করে দিয়েছি। ক্যামেরাটা রেডি করতে করতে অনেকটাই পুড়ে গেছে আমার পরোটা, এরকমই হয়, আমার শুধু হয় না, সবার ক্ষেত্রেই হয় জানি। তো এখানে আলুর পরোটা বানাচ্ছি, 4টা হবে আলুর পরোটা।
একটা ছেলেকে দিয়ে দেব, একটা ভাস্তাকে, আর দুটো কিন্তু ময়ূকের বাবাকে দিয়ে দেব। আমার জন্য আর থাকবে না। আমি ভাত খেয়ে নেব, আর ভাস্তাকে অল্প ভাত দেব যদি ভাত খেতে চায় ও। যেহেতু ওখানে আলু একটুখানি বেশি আছে, ওটা রেখে দিয়েছি, ওটা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নেব। আগে যদি ভাবতাম আলুর পরোটা বানাবো, তাহলে কিন্তু বেশি করে আটা মাখতাম, আবার আলুটাও বেশি করে সেদ্ধ দিতাম। তো আমার মতো কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো আমার আলুর পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব, মানে হয়তো বেশি দিতে পারবো না, যেদিন মন চাইবে সেদিনই তোমাদেরকে একটু একটু করে আমি ভিডিও করে দেখাবো যে আমি কি করি না করি। একমাত্র তোমাদের জন্যই আমি ভিডিও করব। এখানে দেখো 4টা হয়ে গেল আলুর পরোটা। আর একটু বেশি থাকলে আমিও খেতে পারতাম, তো আজকের আমার কপালে জুটবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।